একটা লটারি সদরের অনুষ্ঠানেরও কি বলবেন এই বিষয়ে, আর আপনার কেমন লাগছে? ভালো তো লাগছেই। রামকৃষ্ণ মিশনের এই যে ইনস্টিটিউট অফ কালচার, এখানে আমাদের শিবানন্দ হলেতে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। মানুষের জন্য যত কাজ হবে তত ভালো। যে কোনো শুভ প্রচেষ্টা যারা করছেন, যারা এগিয়ে আসছেন, তাদের কল্যাণ, যাদের কল্যাণের জন্য তারা চেষ্টা করছেন সেটাও কল্যাণ। অর্থাৎ যে কোনো কল্যাণকর পরিস্থিতির তৈরি করা, সেই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের কাজে লাগতে পারা, এর থেকে ভালো আর কি হতে পারে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন শিবজ্ঞানে জীবসেবা। আমাদের কাছে এই সেবা কাজ শুধুমাত্র সেবা কাজ নয়, এটা একটা পুজো। মানুষে যেমন মন্দিরে ফুল, চন্দন, বেলপাতা দিয়ে পুজো করে, নৈবেদ্য নিবেদন করে, আমাদের কাছে এই যে মানুষে সবাই মিলে আসছেন, ভালো চিন্তা হচ্ছে, ভালো পরিকল্পনা হচ্ছে, সেইগুলো বাস্তবায়িত হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে, এটা আমাদের কাছে বিরাটের পুজো, ভগবানের পুজো, জগতের কল্যাণ। শুধুমাত্র কল্যাণ নয়, আমরা সেইভাবে দেখি যেটা হচ্ছে পুজো। কাজে আজকে তো খুব ভালো লাগছে, একটা ভালো দিন, সবাই মিলে এসেছেন, কত দূর দূর থেকে এসেছেন, কত জায়গায় কত কাজ হচ্ছে তার সমস্ত ভাগ করে নিচ্ছেন খবর, সেটা তো সবার জানা হচ্ছে। অন্যেরা জানতে পারছেন অন্য অন্য জায়গায় কে কোথায় জাঙ্গিপাড়ায় কাজ করছেন, কে কোথায় মুর্শিদাবাদে কাজ করছেন, কে কোথায় প্রত্যন্ত গ্রামের ভেতরে ভেতরে কাজ করছেন। সবার খবর তো সবাই জানে না, যে আজকে সবাই মিলে বসে সবাই সবার খবর পাচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা। একটা ভালো মন নিয়ে সবাই মিলে এসেছেন, এটা বড় আনন্দের কথা। খুব ভালো লাগছে। উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে বলবো ভালো কাজে এগিয়ে আসুন, নিজের সাধ্য মতো যেমন যতটা সম্ভব। কেউ শ্রম দিতে পারেন, কেউ অর্থ দিতে পারেন, কেউ কাজে লাগতে পারেন, যে যেভাবে পারেন যতটুকু সম্ভব। এটা আমাদের ভারতীয় শাস্ত্র তাই বলে, স্বামীজির কথা, ঠাকুরের কথা, শ্রী মায়ের কথা, বিভিন্ন শাস্ত্র গ্রন্থে তাই বলা হচ্ছে। সবসময় সমাজের দিকে যেন আমরা চোখ খোলা রেখে সাধ্য মতো এগিয়ে আসি। আজকে যাদের সেবা করা হচ্ছে, কালকে তারা বড় হবে, তখন দেখা যাবে তারা আরও বেশি বেশি করে সেই সেবা কাজে নিজেরা উৎসাহিত হবে। তারা যখন নিজের পায়ে দাঁড়াবে, সেটা সবচেয়ে আনন্দের কথা। একসময় তারা দরকার ছিল, সাহায্য নিচ্ছে আজকে, কিন্তু কালকে যখন তারা নিজের পায়ে দাঁড়াবে, তারা যখন আরও অন্যকে সাহায্য করতে এগিয়ে আসবে, ভাবুন তো, তাদের নিজেদের মন মানসিকতা সেটা ছড়িয়ে যাবে। এইভাবে তো মানুষের কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়, সমাজ এগিয়ে চলে। এটাই আমাদের প্রার্থনা, যারা সব সুন্দরভাবে চলতে থাকে। মহারাজ, আপনার নাম? আমার নাম স্বামী দেবপ্রিয়ানন্দ। আমি বর্তমানে এই মুহূর্তে এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের কলকাতার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং লাইব্রেরি দেখাশোনা করি। এটুকুই বললাম। এই বিষয়ে কি বলবেন? আমি প্রথমে রোটারির সম্বন্ধে দু একটা কথা বলি। রোটারি তো আপনারা জানেন হয়তো যে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সারা পৃথিবী জুড়ে কাজ করছে এবং সারা পৃথিবীতে 1.2 মিলিয়ন আমাদের সদস্য আছে এবং 220 দেশে রোটারি কাজ করছে। তেমনি আমরা ভারতবর্ষ রোটারি নিয়ে কাজ করছি। ভারতবর্ষের মধ্যে একটা শাখা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট 3291। এই ডিস্ট্রিক্ট 3291 হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের 12টা রেভিনিউ ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলাকে নিয়ে এবং আন্দামান নিকোবর আইল্যান্ডকে নিয়ে আমরা রোটারি কাজ করি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোটারি মূলত শহরভিত্তিক অর্গানাইজেশন। আমরা মূলত শহরে কাজ করে থাকি, কিন্তু রোটারি কাজ করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমাদের কাজ করার দরকার এবং সেখানে কাজের দরকারটা খুব বেশি আছে। কিন্তু সবসময় ডিস্ট্রিক্টে আমরা রোটারি ক্লাব পাই না, তখন আমরা কিছু ভালো যে সংস্থা আছে যারা ডিস্ট্রিক্টে কাজ করে তাদের সাথে একটা মেলবন্ধন করি। তাদের আমরা রোটারির মধ্যে নিয়ে এসে তাদের মাধ্যমে ওই পার্টিকুলার ডিস্ট্রিক্টে কিছু কাজ করি। এই যে ভালো ভালো সংস্থাকে আমরা আমাদের সাথে নিয়ে আসি, তাদের আমরা বলি রোটারি কমিউনিটি ক্লাবস, RCC, যেটা রোটারির পরিভাষা হয়। এবং প্রত্যেক বছরে আপনারা এটাও হয়তো জানেন যে রোটারি বছরটা শুরু হয় 1 জুলাই। তো 1 জুলাই যখন বছর শুরু হয় তার আগে আমরা যেমন রোটারির জন্য আমাদের সারা বছরের প্ল্যান প্রোগ্রাম করি, এই RCC বন্ধুদেরও সারা বছরের প্ল্যান প্রোগ্রাম করি। আজকে আমরা সেই প্ল্যান প্রোগ্রামটা নিয়ে
আলোচনা করছি যে আগামী 25-26 মানে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 কী ধরনের কাজকর্ম করব সেইটা নিয়েই আজকে আলোচনা হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন রোটারি ক্লাব এবং আরসিসি কী ধরনের কাজ করে সেগুলো আমরা দেখিয়েছি। আমরা বিভিন্ন আরসিসি সদস্যদের সাথে কথা বলছি, তারা কী ধরনের কাজ চায়, কী ধরনের কাজ করতে পারবে এবং রোটারি থেকে কী ধরনের সাহায্য চায় সেই সব নিয়ে আজকে আলোচনা হবে। তার ভিত্তিতে আমরা আমি 1 বছর রোটারি কাজকর্ম করব। নতুন প্রজেক্ট দেখুন, রোটারির একটা সবথেকে বড় প্রজেক্ট হচ্ছে পালস পোলিও, যেটা 2014 সালে আমরা সারা পৃথিবী থেকে পালস পোলিও ইরাডিকেট করার একটা শপথ নিয়েছিলাম এবং 2014 সালে ভারত থেকে পোলিও চলে গেছে, কিন্তু আমাদের অন্যান্য দুটো দেশে পাকিস্তান এবং আফগানিস্তানে পালস পোলিও আছে। এই দুটো জায়গায় আজকের দিনে 13টা কেস আছে যাদের পালস পোলিও হয়েছে, পোলিওতে আক্রান্ত হয়েছে। এছাড়া কিন্তু সারা পৃথিবী পোলিও মুক্ত। এটা তো আমরা করে আসছি। নতুন যেটা আমরা করছি একটা সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিনেশন। আমাদের 9 থেকে 24 বছর মেয়েদের আমরা 2টো করে ভ্যাকসিনেশন দেবো, তাতে করে আমরা আশা করছি যে তাদের এই সার্ভাইকাল ক্যান্সারটা থেকে তারা মুক্ত হতে পারবে। এছাড়া আরেকটা আমরা কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এমন একটা অসুখ যেখানে চিকিৎসা করার খুব একটা স্কোপ নেই, কিন্তু আপনি এটাকে প্রিভেন্ট করতে পারেন। আমরা বিভিন্ন জেলাতে এই রোটারিয়ানদের মাধ্যমে এবং আরসিসির মাধ্যমে এই থ্যালাসেমিয়াটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে। এটা কি, এটা কেন হয় সেটাকে যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করতে পারি। এইটা মেনলি। এছাড়া আমাদের তো তখন হেলথ, হাঙ্গার, অন্যান্য যেসব আছে সেগুলো তো আছেই। আমার নাম দেবীপ্রসাদ বোস, আমি একটা রোটারি সদস্য। ঠিক আছে, ঠিক আছে। এই বিষয়ে কি বলবেন? আজকে বিশেষ দিনে আমরা রামকৃষ্ণ কালচারাল ইনস্টিটিউটের ব্যবস্থাটা করছি। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291-এর আরসিসি অ্যাসেম্বলি হচ্ছে এটা। আমরা আগামী বছর কি কাজ করতে যাচ্ছি তার রূপরেখা তৈরি করার জন্যে আমরা এই আয়োজনটা করা হয়েছে। আরসিসি হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট রোটারির, সেটা হচ্ছে রুরাল কমিউনিটি কোর। সেখানে যারা আছেন প্রায় 250 থেকে 300 ক্লাব আছে রোটারির, আরসিসি ক্লাব, যারা রোটারির 7 এরিয়াস অফ ফোকাস যেটা, সেই সমস্ত কিছু কাজটা তাদের মাধ্যমেই গোটা ডিস্ট্রিক্টে করা হয়। এবং আজকে যে বিশেষ জায়গাগুলোতে নেওয়া হয়েছে, এক হচ্ছে রূপরেখা, দ্বিতীয় হচ্ছে আরসিসি কী নিয়ম পালন করে কাজগুলো করবে। রোটারি ডিস্ট্রিক্টের সাথে ক্লাবের সাথে আরসিসির যে সংযোগটা, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা এক্ষুনি হয়ে গেল। তারপর আসবে লিটারেসি নিয়ে আসে। তাছাড়া আমাদের যে 7 এরিয়াস অফ ফোকাসে যেখানে রোগ নিয়ন্ত্রণ করা, প্রিভেনশন, সেটা নিয়ে আমরা কথা বলবো। রোটারির পরিচয় পোলিও ইরাডিকেশনের মাধ্যমে। পোলিও সাকসেসফুলি ইরাডিকেটেড হয়ে গেছে, ভারতবর্ষে পোলিও এখন আর নেই। এখন আমরা যেটা চেষ্টা করছি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলা, এবং দ্বিতীয় হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে এই বছরের সবচেয়ে বড় জোরালো আবেদনটা রাখা হচ্ছে। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা মানুষের তৈরি করা, ইটস এ ম্যান মেড ট্র্যাজেডি। কোনো রোগের মাধ্যমে সেটা হয় না, জেনেটিক ডিসঅর্ডার। সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি যদি আমরা স্ক্রিন করতে পারি প্রেগন্যান্সি, যদি আমরা স্ক্রিন করতে পারি বিবাহর মাধ্যমেই জিনিসটা হয়। দুজন ক্যারিয়ার ছাড়া কোনো দিনও থ্যালাসেমিয়া হবে না। তো সেখানে আমাদের যাতে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি, থ্যালাসেমিয়ার কোনো চিকিৎসা নেই, প্রিভেনশন ইজ দ্য বেস্ট চিকিৎসা। পোলিও যেভাবে দূরীকরণ হয়েছে, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 চাইবে যে থ্যালাসেমিয়াটাকে পুরোপুরি নির্মূল করে ফেলা, এবং তার পদক্ষেপ আমরা 1 জুলাই থেকে নিতে যাচ্ছি ভীষণ বড় আকারে। এবং আমরা হোপফুল আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই প্রচারটা স্কুল, কলেজ, যতগুলো জমায়েত জায়গাতে হবে, ব্লাড ডোনেশন যেখানে হচ্ছে, সমস্ত জায়গাতে লাগাতার নিরবিচ্ছিন্নভাবে থ্যালাসেমিয়া দূরীকরণের জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে চালু রেখে যাওয়া। আমাদের আরেকটা অ্যাপিল হচ্ছে আমাদের যে পাঠ্যক্রম যেটা আছে তার মধ্যে, ক্যারিকুলামের মধ্যে সেটাকে ঢোকানোর জন্যে।
আমরা হেলথ সেক্রেটারির সাথে দেখা করেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, উনিও রাজি হয়েছেন এবং 1 জুলাই যে আমাদের আরেকটা ফাংশন হবে সেখানে উনি নিজেও সেটাতে উপস্থিত থাকবেন। আমাদের আশা যে আরসিসির মাধ্যমে রোটারির বার্তা সারা আমাদের কমিউনিটির মধ্যে ছড়িয়ে দেয়া, কাজগুলোকে সম্পন্ন করা, আর যেসব রোগ প্রিভেন্টেবল তাকে প্রিভেন্ট করা। আজকে কতজন এসেছেন? আমাদের 250 ক্রস করে গেছে। এই হলে 300 ক্যাপাসিটি। ওরা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং এই দুর্যোগের মধ্যে ওরা এসে হাজির হয়েছেন। এটা আমরা খুব হোপফুল যে তাদের মাধ্যমে যারা এসছেন সবাই স্পিরিটেড এবং তাদের মাধ্যমে আমরা নতুন বার্তা দিতে চাইব। আমরা এবার প্রথম দেখিয়েছি গেল বছর বা তার আগের বছর আরসিসি যে কাজগুলো করেছেন তাদের সামনে সেই জিনিসগুলোই দেওয়া হয়েছে, যারা ওরা প্রথম দেখে উদ্বুদ্ধ হবেন যে কী কী কাজ করেছেন, যারা করেননি তারা আবার কাজের দিকে নজর দেবেন। আমি ডক্টর রামেন্দু হোম চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর 2025-26। প্রতিষ্ঠান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এখানে আমরা এসেছি আরসিসি অ্যাসেম্বলিতে, যেখানে আজকের আমরা আমাদের প্যান ইন্ডিয়া জুড়ে আমরা একটা কাজ করতে চাই, সোশ্যাল সার্ভিস হেল্প কার্ড, ক্যাশ হেল্প কার্ড। সেই হেল্প কার্ডের মাধ্যমে আমরা আমাদের ব্লক কুলপি ব্লক থেকে আমরা এসেছি। আমরা কুলপি ব্লকের সকল মানুষকে তাদের স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছি একটা সহজলভ্যভাবে। ঠিক তেমনই আমরা কুলপি ব্লক ছাড়িয়ে দক্ষিণ 24 পরগনা জেলা, এই জেলার বাড়ি আমরা ওয়েস্ট বেঙ্গল, পরে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এই কাজটা করতে চাই। তার আজকের এখানে আমাদের এই প্রজেক্টটা দেখানোর ছিল আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর এবং রোটারিয়ানদের কাছে এই আরসিসি অ্যাসেম্বলিতে, সেটা আমরা দেখিয়েছি, ওনারা ভূয়সী প্রশংসা করেছেন। তো আজকের আমরা এই সংবাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের চকদুলালপুর অনুদান সংঘ সারা বছর ধরে মানুষের জন্য জনসেবামূলক কাজ করে আসছে। এই দীর্ঘ 30 বছর ধরে, 30 বছরের অভিজ্ঞতা দিয়ে আমাদের যে পরিবার বড় হয়েছে এবং আমাদের প্রায় 5000 মেম্বার আছে, যদি 4 জন করে ধরি তাহলে 20,000 সদস্য আমাদের কাছে আছে। তাদের সারা বছরের যে চিকিৎসা, সেই চিকিৎসা খাতে যা খরচা হয় আমাদের এই হেল্প কার্ড নিলে তাদের খরচ অনেক কম হবে এবং তারা শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে এই চিকিৎসা পেতে পারে। সেই রকম পরিকাঠামো নিয়ে আমরা আমাদের এই প্রজেক্টটা আজকের এখানে উপস্থাপনা করলাম। আমাদের সঙ্গে আমাদের এই প্রজেক্টের সবাই রয়েছেন। আমাদের এই স্ক্রিনেই এই যে QR কোডটা দেখতে পাচ্ছেন, এটা স্ক্যান করলেই আমাদের পুরো প্রজেক্ট দেখা যাবে। আমাদের ক্লাবের সব কর্মকর্তারা রয়েছে। তো আমরা এই রামকৃষ্ণ মিশনের এখানে এসে এই সেবা প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দর এই জায়গায় এসে আমরা অভিভূত এবং আনন্দিত যে আজকের আমাদের এই প্রজেক্টটা রোটারি অ্যাসেম্বলিতে শোনা হয়েছে এবং তারা ভূয়সী প্রশংসা করেছে। আগামী দিনে আমরা মানুষের জন্য বড় কিছু করতে চাই। আচ্ছা, আপনাদের এই কার্ডটা পেতে গেলে মানে কিভাবে কানেক্ট করবে? এই কার্ডটা আমরাই আপনাদের ব্লকে গিয়ে আমরা এই কাজটা করব। হ্যাঁ, একটা টোল ফ্রি নাম্বার আছে। আপনাদের সাথে করবে কি না, আমরাই মানুষের কাছে পৌঁছে যাবো। আমাদের বিভিন্ন যারা এই সোশ্যাল কাজ করে তারাই বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। আমরা মানুষের কাছেই পৌঁছে এই কার্ডটা আমরা তাদের কাছে দেব এবং তারা থ্রু আওয়ার ওয়েবসাইট, থ্রু আওয়ার সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে জানতে পারবে। তো আমরা এই প্রজেক্টটা সবে আমরা শুরু করেছি, ইনিশিয়েটিভ স্টেজে রয়েছে। আশা করি আমরা মানুষের কাছে প্রচার নিয়ে আসতে পারবো কী করে এই কার্ডটা পাওয়া যাবে। এছাড়া আমার 3টে কথা, আপনাদের এমনি কী ধরনের কাজগুলো হয়ে থাকে মানে এখনো পর্যন্ত? আমরা সোশ্যাল যে সামাজিক কাজকর্ম, বিশেষ করে রোটারি যে নির্দিষ্ট কিছু রূপরেখা রয়েছে, স্যানিটেশন আছে, হেলথ আছে, মাদার অ্যান্ড চাইল্ডের উপরে কাজ আছে, আপনার এনভায়রনমেন্টের উপর কাজ রয়েছে, আপনার সেলফ হেল্প ডেভেলপমেন্টের উপর কাজ রয়েছে। এই যে ওদের যে কাজ, ওদের যে প্রজেক্ট, সেই সমস্ত প্রজেক্ট নিয়ে আমরা দীর্ঘ 30 বছর ধরে কাজ করছি। সেই কাজ করতে গিয়ে যখন আমরা দেখেছি একটা বিশাল সংখ্যক মানুষ আমাদের সঙ্গে আছে, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের মধ্যে পড়ে। তাদেরকে ভালো রাখার সাথে সাথে আমরা চেষ্টা করব আমরা ওভারঅল সমস্ত মানুষকে, যারা প্রান্তিক লেভেলের মানুষ, যারা সঠিক চিকিৎসা পায় না বা সঠিক চিকিৎসা পেতে গেলে তাদের অনেক আর্থিক খরচ হয়, সেই আর্থিক খরচ কমাতে গিয়ে আমরা এই হেল্প কার্ডটা নিয়ে এসেছি। এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থার কার্ড। এই কার্ডের মেম্বারশিপ নিলেই তবে এই কার্ডের থেকে আপনি সুবিধাগুলো পাবেন। এইটা আমাদের মোটো, যে আমরা মানুষের জন্য কিছু কাজ করতে চাই। ওটা কি বিনামূল্যে?
কার্ডটা না? হ্যাঁ, এটা শর্ত সাপেক্ষে 299 টাকা দিয়ে এই কার্ডটা নিতে হবে। তার পরিবারের ম্যাক্সিমাম 6 জন সদস্য এই 2 বছর ধরে এই পরিষেবা পাবে। বছরে 3 বার ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের সুযোগ পাবে এবং সাথে সাথে স্বল্প মূল্যে আমাদের যে এনলিস্টের যে নার্সিংহোম বা যে এজেন্সিগুলো থাকবে সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করালে অনেক স্বল্প মূল্যে ভালো মানের পরিষেবা পাবে। এটা আমাদের আরেকটা মোটো যেটা আমরা নিয়েছি, সেটা আমরা উদ্বুদ্ধ হয়েছি আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকের থেকে, যে আমরা মানুষ, এই পৃথিবীতে মানুষ যেমন সুন্দরভাবে বাঁচছে, ঠিক সাথে সাথে এই পরিবেশে যে আমাদের জীবজন্তু তাদেরও সমান বাঁচার অধিকার রয়েছে। আমরা দেখছি আজকে রাস্তাঘাটে কুকুর, বিড়াল, অন্যান্য গবাদি পশু তাদের অনাহারে মারা যাচ্ছে, তাদের কোনো ঠিকমতো বাঁচার পরিবেশ নেই। আমরা তাদের নিয়েও কাজ করতে চাই, তার জন্য আমরা একটা বড় টিম বানাচ্ছি, পশুপ্রেমী অ্যানিম্যাল লাভার্স। সেই টিমটা হবে আমাদের ক্যাশের আন্ডারে। আমরা আগামীতে আমাদের ব্লক থেকে আমরা শুরু করছি, কুলপি ব্লক থেকে। আমাদের কুলপি ব্লকের রাস্তাঘাটে সেই সমস্ত কুকুর, বিড়াল বা অন্যান্য গবাদি পশু যারা অনাদরে রয়েছে তাদেরকে একটা সঠিক চিকিৎসা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা। এইটা করতে করতে আমাদের লক্ষ্য কিন্তু প্যান ইন্ডিয়া বেসিসে কাজ করা। সেই মোটোটা নিয়েই কিন্তু আমরা এগিয়েছি। আপনাদের সবার নাম? আমাদের ক্লাবের নাম হচ্ছে চকদুলালপুর অরুণোদয় সংঘ। আমরা রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল এবং রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 329-1-এর সঙ্গে যুক্ত। আমি সেক্রেটারি বনকুমার হালদার। আমার পাশে রয়েছেন সহসভাপতি নারায়ণচন্দ্র জানা। আমার পিছনে রয়েছে সাংস্কৃতিক সম্পাদক তারকনাথ হালদার, আমাদের সমীর, আমাদের আইটি ডেভেলপার শুভ এবং আমাদের মার্কেটিং ম্যানেজার দীপেঞ্জয় ঘোষ। এরা এন্টার বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত, তার সঙ্গে সোশ্যালি অ্যাক্টিভিস্টের সঙ্গে আমরা সবাই যোগ সাধন করে এই কাজটা করতে চাইছি। থ্যাংক ইউ।